আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব 2 মিনিটে কপি কলের কনসেপ্টটা। কপি কলের এই কনসেপ্টটা যদি তোমরা আমাদের ভিডিওটা আজকে দেখে থাকো, তোমরা কপি কলের ম্যাথগুলো পারবা, অবশ্যই পারবা। বেসিক আজকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। চলো শুরু করি। বেসিকটা বুঝবো, তোমরা আগে বেসিকটা বুঝবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ আমি একটা কপি কল আঁকাইছি। এখানে দেখতে পাচ্ছ একটা বস্তু নিচে পড়তেছে, আর একটা, এই দুইটা হচ্ছে বস্তু, ঠিক আছে? বস্তুর ভর কি, এটাকে আমরা ধরতে পারি m1 বস্তুর ভর, আর এই বস্তুর ভর আমরা ধরতে পারি m2 ভর, ঠিক আছে? m1 ভর আর m2 ভর, বস্তু দুটো আলাদা। এখন এই দেখতে পারতেছ এই m1 বস্তুটা m2 বস্তুকে উপরের দিকে টানতেছে, আর এটা নিচের দিকে পড়তেছে, ঠিক আছে? এখন যেহেতু দেখো এটা নিচের দিকে পড়তেছে আর এটা উপরের দিকে উঠতেছে, মানে এদের ত্বরণ আছে। তাহলে এখন দেখো এটার উপরের দিকে ত্বরণ কি হবে a, এটা নিচের দিকে ত্বরণ কি হবে a। কারণ কি? কারণ হচ্ছে বস্তু দুইটা দেখো একটা রশির সাথে যুক্ত আছে। বস্তুর সাথে যেহেতু যুক্ত, তারা যুক্ত বস্তুর দুইটা বস্তু যদি একটা ইয়ার সাথে যুক্ত থাকে, তাহলে অবশ্যই তাদের ত্বরণ a, মানে ত্বরণ একই হয়, ত্বরণ a, ঠিক আছে? ত্বরণ a। আমাদের মানে কপি করলে তোমার অনেক ম্যাথে আসতে পারে এই এটা বের করতে বলে, এটা, ঠিক আছে? এই এটা বের করতে বলতে পারে। তো আমরা এটা কিভাবে বের করব সেটাই দেখব। চলো এখন প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পারি। আচ্ছা, এই আরেকটা কথা বলে নেই। একটা কথা হচ্ছে বস্তু দুটো দেখো একটা রশির সাথে যুক্ত, তাহলে এদের এখানে দাও এটা নিচের দিকে টানতেছে আর এটা উপরের দিকে উঠতেছে, মানে দুইটা বস্তুর মধ্যে টান বল উপস্থিত আছে, টান বল। এখন দেখো টান বল তাহলে কত হবে? বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে, তাহলে বস্তু, তোমরা এখানে দেখতে পাচ্ছো m1 বস্তু m2 বস্তু। এখন বস্তুর ওজন আছে, বস্তুর ওজন আমরা কি জানি, অভিকর্ষ ত্বরণ কি জি হচ্ছে নিচের দিকে, ঠিক আছে? জি, তাহলে কি এটা বস্তুর ইয়া হচ্ছে নিচের দিকে জি, অভিকর্ষ ত্বরণ এটারও কি জি নিচের দিকে, ঠিক আছে? তাহলে এটার ওজন কত হবে? ওজন হবে m2 m ইকুয়াল টু জি, আর এটার ওজন হবে m2 সরি m1 g, ঠিক আছে? m1 g। এখন দেখো এখানে দেখতে পাচ্ছ বস্তু একটা রশির সাথে যুক্ত আছে, এই বস্তুর সাথে আর এই বস্তুর সাথে যুক্ত আছে কপি কলের সাহায্যে, ঠিক আছে? তাহলে এটা যেহেতু দেখতেছো নিচের দিকে যাচ্ছে আর এটা উপরের দিকে যাচ্ছে, এখানে একটা টান অবস্থা বিরাজমান, মানে এখানে টান বল উপস্থিত আছে। টান বল, এখন আমরা টান বলতে দেখি। টান বল দেখো বস্তু দুইটা একটা আরেকটাকে টান দিচ্ছে, মানে কি দেখো এই বস্তুটা উপরের দিকে টান দিচ্ছে, এই বস্তুটা উপরের দিকে টান দিচ্ছে, দুটাকে কোঅর্ডিনেশন করতেছে, মানে দুইটা টান অবস্থা রাখতেছে। তাহলে এটা টান হবে টি, এটা টান হবে টি, এটা টানও হবে টি। দুইটা সেম কেন? দুইটা কারণ যুক্ত, একটা রশির সাহায্যে দুইটা যুক্ত, এটা টান হবে টি, এটা টান হবে টি, ঠিক আছে? এখন আমরা ইকুয়েশনে যেতে পারি। দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এর উপরের দিকে টান টি বল, মানে বল কাজ করতেছে টি বল, নিচের দিকে আমাদের ওজন কত এমন জি। এখন বস্তুটা নিচের দিকে পড়তেছে, মানে নিচের দিকে যাচ্ছে, মানে কি টি বড় নাকি m1 g বড়? অবশ্যই m1 g1 বড়। তাহলে আমরা কি লিখতে পারি? m1 ইনটু g মাইনাস টি, ঠিক আছে? ইকুয়াল টু আমাদের কার্যকর বল কি হবে? আমাদের দেখো ত্বরণ কি নিচের দিকে এ যাচ্ছে, এটা বস্তু কি m1 m2, কার্যকর বল হবে m1 ইনটু a। এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বস্তুটা উপরের দিকে যাচ্ছে, মানে কি টান বল বেশি, মানে কি টি বড়, আর এখানে নিচে এটা এই ওজনটা, এই বলটা ছোট, তাহলে m2g মাইনাস m2g ইকুয়াল টু কি হবে? কার্যকর বল কি m2a, ঠিক আছে? এখন আমরা দুটো বিয়োগ করে দিতে পারি। বিয়োগ করে দেখো এটি আর এটি কাটা চলে যায়, তাহলে থাকে কি m1g মাইনাস m2g। এই বাম পাশে ইকুয়েশনে দেখতে পারো আমরা কমন জি কমন নিতে পারি, তাহলে থাকে কি m1 মাইনাস m2 ইকুয়াল টু কি থাকে? এখানে দেখো এখানে থাকে a
যোগ মানে কি করে যোগ করলে দেখো এখানে m1 কমন নিলাম, a কমন নিলাম, m1 প্লাস m2, ঠিক আছে। এখন আমরা অতএব এই ইকুয়েশন কি হবে, এর ইকুয়েশন হবে এখানে উপরে এটা আছে, তাহলে এটা নিচে চলে যাবে, তাহলে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইনটু g, এটা হচ্ছে তোমার এর ইকুয়েশন, ঠিক আছে। এই যে আমাদের এই ত্বরণটা বের করে নিতে পারলাম আমরা, ঠিক আছে। এটা অনেক সময় কোশ্চেনে আসে, অনেক সময় কোশ্চেনে এটাও আসে যে এই যে টিটা বের করো, টিটা মানে টান বলটা বের করো। তখন আমাদের টান বল কি তোমরা অবশ্যই বের করতে পারবে, এই যে কোনো একটা ইকুয়েশনে বসে এর মানটা তুমি বসিয়ে দিবা, এর মানটা বসিয়ে তুমি যে কোনো ইকুয়েশনে এর মান বসিয়ে দিয়ে তুমি এখান থেকে টিটা বের করতে পারবা। এখন তোমরা ইজিলি টি টান বলটা বের করে নিতে পারবা, ঠিক আছে। এখন তোমরা এটা তোমরা নিজেরা করবা। এখন আমি দেখে দিই এটার ইকুয়েশনটিকে, এটার ইকুয়েশনটা হচ্ছে t ইকুয়াল টু 2 m1 m2 বাই m1 প্লাস m2 ইনটু g। এই ইকুয়েশনটা তুমি বের করে নিতে পারবা, এই এর মানটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিবা, তুমি ইজিলি বের করে নিতে পারবা। এই দুইটা অবশ্যই মনে রাখবা, তোমার পরীক্ষাতে এইসব অঙ্ক আসে কপি কলের, ঠিক আছে। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। এইসব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এডুকেশনের সাথে যুক্ত থাকবা। আশা করি 2 মিনিটে তোমরা কপি কলের বেসিকটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম সবাই। Education Educative